কিরে কোরবানির টাকা দিলি না? আপনাকে তো বলছি 5,000 টাকা নিয়ে যাবেন। 5,000 টাকা গরু পাওয়া যায়? তাহলে কোরবানি দিয়েন না, না দিলেই তো হয়। প্রতি বছর দিয়ে আসতেছি, এই বছর দিব না কেন? বেশি কথা বলেন আপনি, বেশি কথা বলে বাসা থেকে বের করে দিব। একটা টাকাও দিতে পারবো না আমরা কোরবানি। কিরে তুই কি কোরবানির টাকা দিবি না? আপনারা বলছি না 10,000 টাকা নিয়ে যান। কত টাকা দিব আপনারা? লাখ লাখ টাকা দিব? পোলা যেটা আছে সেটা কাছে চাইতে পারেন না? হ্যাঁ, দুই পোলা আপনি যে ভয় ভয় খাইতেছেন দুইজনে মিলা, তারপর আবার টাকা চান কিভাবে? লজ্জা নেই কোনো আপনাদের? চোখে পর্দাও নাই, লজ্জা রেখেন বুঝছেন? বাতাসে বুড়া হন নাই, বুড়া পোলা ঘরের ভিতরে বহা বহা খাওয়াইতেছেন ছোট পোলা কামাই। তুমি এর বয়সে কোনো আমার চেহারা দেখো, যাও ভিতরে যাও। আর আপনি আছেন, আপনি ভাদরে পোলা যা বাসা থেকে বের হয়ে যান ভালো মতন, বুঝতে পারতেন? নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করবো বাসা থেকে। বাই করো। বাইকে মানে কি করবো? বসে বসে খাওয়াইবো? বসে বসে খাওয়ানি ভালো না? তোমার বাপ হয় মনে হয় কামাই করে আমার বাড়িতে রেখে গেছে। বড় বড় কথা বলেন না, বুঝতে পারছেন? ছোট ভাইয়ের উপরে বসে বসে খান, লজ্জা করে না আমার বড় কথা বলেন? সাহস কত বড় তুমি? হাত নাড়ায় কথা বলো। কার সামনে কথা বলতেছো? কার সামনে কথা বলতেছো? আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? কথা বললে আর একটা দিব কানের নিচে। তোমার ভাই আমার গায়ে হাত দেয়, তুমি বিলের মতো বসে রয়েছো কেন? কি বলবে? বের করো এক্ষুনি বাসা থেকে। তো ভদ্র দেখে কিছু বলেন না, নাহলে তোমার ঘাট ধাক্কা দিয়ে আর আগে বাসা থেকে। হ্যাঁ ভদ্র, বসে বসে খাওয়াইছে না? কথা বলেন। তো অনেক সাহস। আপনি কথা বলেন কেন? আপনি এই বাড়ির মেহমান, এই বাড়ির মালিক না। মেয়েরে বিয়ে দিচ্ছেন তার মানে এটা না যে বাড়ি সব কিনে নিছেন। ভাইজান আপনি কিন্তু অনেক কথা বলো কেন? তোমার তো সাহস কম না, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো। জুতা আছে, জুতা নিয়ে। এই কাপুরুষের বাচ্চা, কিছু কস না? এই মহিলা, এটা ভদ্র পরিবার, এখানে ঝগড়া করার জায়গা না। ঝগড়া করবা বাবার বাড়িতে যাবে। হ্যাঁ, ছোট ভাইয়ের উপরে ঘুরে ফিরে খাইবেন আর ভদ্র ফ্যামিলি না? এই ছোট ভাইগুলো রে পড়াশোনা করায় বড় করছি, চাকরি লইয়া দিছি। ফ্যামিলিতে তুমি টাকা দাও না, ফ্যামিলিতে আমরাও টাকা দিই। তোমার এত আপনি যে কি টাকা দেন তো দেখতাছি। সাহস কত বড় তোমার? তুমি মুখে মুখে তর্ক করো, তাদের বাসা থেকে বের করে দিব। বেয়াদব। বসাই কিছু বলস না? কি রে, কিছু বলস না? হ্যাঁ, ঘাড় ধাক্কাতে বের করে দিব আমারে? আরেকটা কথা বলবি, এই মুহূর্তে তোরা তালাক দিয়ে দিবি। কি বুবার মুখে খয় করছে না? মামলা দিয়ে দিব, বুঝছো? নারী নির্যাতন মামলা দিয়ে দিব তোমাদের নামে, চিনো না? এইসব মামলা আমরা পকেটে রাখি। আমাদের পরিবার, আমাদের ভাইদের মধ্যে ফাটল ধরাইতে চাও? সংসারের ভিতরে মাতবরি করো? উচিত কথা বলি, আজ সবার মুখ খারাপ। কোনো কথা হবে না, ভালো না লাগলেই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়ির আইন, এই বাড়ির নিয়ম কানুন এই বাড়ির মতো চলবে, তোমার কথা মতো হবে না। আমার আব্বা যতদিন জীবিত আছে এই বাড়িতে কোনো বউ যদি কথা বলার যদি এত যদি সাহস হয়, বাসার থেকে বাইরে সোজা চলে যাবে। এর জন্য দেখো না বিয়ে করে না। এই যে বুড়া বয়সে মায়া দিব কে? বাদাই মেয়েটার কাছে মায়া দিব জীবনও? তালাক দিয়ে দিবি, আচ্ছা ভাইয়া, আর একটা বিয়ে করো। এই কি বলতেছো তুমি? আমার আচ্ছা ভাই বলো। তাহলে কথা তর্ক করো কেন? এত বড় সাহস কে দিছে? তোমার কি লজ্জা লাগে না বয়ে বয়ে খাও? আপনার লজ্জা লাগে কিনা? আপনার মেয়ের কি এখানে বস্তা ভরে টাকা দিয়ে পাঠাইছেন? কথা কম বলবেন, আর যদি এই বাড়িতে এসে মাতবরি করেন তাহলে জুতো দিয়ে বাড়ি দেবো। কিছু কষ্ট না তুই? কি বলবে? সোজা বেরিয়ে যাবেন বাসা থেকে, একটা মুহূর্ত থাকবে না। মেয়ের সাথে যদি ভালো পরামর্শ দিতে পারেন তাহলে এই বাড়িতে আসবেন, নাহলে আসবেন না। কত বড় সাহস আপনি আমার বাবার সাথে আঙ্গুল নাচায় নাচায় কথা বলেন। দরবারে কিছু মানে কথা কইবো? আমার শ্বশুর কি আছিল জানেন? বেয়াদব। আমার শাশুড়ি আছিল আপনার থেকে চরম মাপের। থাপ প্রায় সম্পর্ক ছিন্ন করে এলিস। আপনি কি? আপনি কিছুই না। এরকম বউ একটা না 100টা বাইর করে দিব। এর লিগে তো পাও না। এই এক্ষণ যাবি, যে কাপড় চোপড় গোছা, তুই তোর বাপের বাড়ি চলে যাবি, তোর আমি রাখবো না। যা তোর আমি গেলে না ওই যে বাইরের মতো নেই, আজীবন এমন থাকা, বুঝো নাই? আমি আর ওকে আজীবন আজীবন বিয়ে ছাড়া থাকবো। তো তোর মতো বেয়াদব একটা বউ নিয়ে আমি সংসার করবো না। বেরো আমার বাসার থেকে, যা। আমার ভাই মুখে বই কথা বলিস না, আমার বাবার সামনে আঙ্গুল নেচে নেচে কথা বলস। একবারে পাড়া দেবো ধরে, একটা পাড়া দেবো, বেশি না। আব্বা কোরবানির টাকা, কোরবানির টাকা দিয়ে দিবি। আচ্ছা ভাইয়া। বাড়িতে যদি থাকতে হয় ভদ্রলোকের মতো থাকবা, বেয়াদবি করবা তো বুঝো সম্পর্ক কাটছিট হয়ে যাবে। আমার আব্বা, আমার আব্বার আব্বা, আমার দাদা যখন জীবিত ছিল
ছোকরে এমনি করছে, ঘরের বউরা চুপ, কোনো কথা নেই। সম্মান যদি দিতে পারো শ্বশুরে, তাহলে বাড়িতে থাকবা, তাহলে সোজা চলে যাবে। সরি বলো। আব্বা সরি। আমার বাপ, আমাদের গোষ্ঠীর ভিতরে আমার বাবার সাথে কেউ এইভাবে চোখ রাঙায় ধমকের সহিত কেউ কথা বলে না। আমার আব্বা বদ্ধ মানুষ, যদি বিয়া হইতো না, ছেলের বইরে বাইরে সোজা করে দিত। ঠিক আছে। আর এখন থেকে টাকা পয়সার যদি কোনো লেনদেন থাকে, কয় টাকা কামাই করস, কয় টাকা কি করস, আব্বার লগে হিসেব দিবি, ঘরের বইয়ের কাছে না। তার যেটা পাও না সেটা তারা দিবি, অতিরিক্ত কোনো কিছুর দরকার নেই। ব্যাগ কোরবানির জন্য যে টাকা দিছিলাম ওটা তো আম্মা রেখে দিচ্ছে। টাকাটা নিয়ে আসেন। ওটা তো খরচ হয়ে গেছে। আপনি কি চাইতেছেন যে এই এতগুলি মানুষের সামনে আপনার আমি জুতা দিয়ে বাড়ি দিই? তুমি আবার টাকাটা খরচ করতে গেছো পণ্ডিত কইরা। টাকাটা নিয়ে আসেন দাম। কালকে দেবো না, এক্ষণ দিবেন, এক্ষণ। ওটা তো ওই বাসায় রেখেছি। সেটা আমার জানার দরকার নেই, এক্ষণ দিবেন। ভাইয়া বিকেল বেলা আমি টাকা আনিয়ে দিয়ে দেবো না। ভালো হন। ছেলে মেয়ে আছে না? ছেলে আছে নাই? এজন্য আপনি বুঝবেন না যে সংসারে ছেলে থাকলে, ছেলের বউ থাকলে তাদের সাথে কেমন আচরণ করতে হয়, এটা আপনি বুঝতেন। বুড়ো বয়সে বুঝবেন ছেলে এবং ছেলের বউ কতটা জরুরি। আর এই যে শ্বশুর কি জানো, শ্বশুর হচ্ছে গার্ডিয়ান, শ্বশুরের সম্মান দিয়ে কথা বলতে হয়। দোয়া নিবা, দোয়া, পেটের থেকে নেক্সট সন্তান আসবে, ভালো সন্তান জন্ম দিতে পারবে। আর শ্বশুর শাশুড়ি যদি দোয়া না নিতে পারো, বেয়াদবি করো, হিরুনসি গান জটি, ওই যে আবা কর বাবা কর, এই সমস্ত সন্তান আসবে, ভালো সন্তান আসবে। যাও। আপনার আর বলার কিছু নেই। ঘরের বউয়েরা যখন লিমিট ক্রস করে না, আর এরকম ফ্যাশনালা চুল কালার করে যখন চলে, তখন তাদেরকে রশি দিয়ে বাইন্দা রাখা যায়। ভদ্র হওয়ার চেষ্টা করো। ওরা যাইতে বলেন, ওরা রাখবো না, আমি সংসার করবো না ওর সাথে। বাসো। তুই করবি, তোর ঘাড়ও করবো। আর বাপ মারে খবর দিবি, আর আব্বা মারে খবর দিয়ে বাড়িতে আনবি। ঠিক আছে।